পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মানুষ কেবল একটি প্রশ্নের উত্তর খুঁজছেন, সুখী হবার মূল মন্ত্র কি? দার্শনিকদের মতে সুখী হওয়ার সহজ মন্ত্র সাফল্য। সুখ নয়, বরং সুখী সাফল্য। আপনি যদি একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে বলবে স্বাস্থ্যই সকল সুখের মূল। আপনি যদি একজন জ্যোতিষীকে জিজ্ঞাসা করেন, তিনি বলবেন সূর্য ধনু রাশি যদি আপনার অনুকূলে থাকে তাহলে আপনি ভাগ্যবান হবেন। আপনি যদি একজন হিন্দুকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে মন্দিরে গিয়ে নারায়ণের পূজা করতে বলবেন। আপনি যদি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে গির্জায় যেতে এবং যিশুর কাছে প্রার্থনা করতে বলবেন। আপনি যদি কোনো মুসলমানকে জিজ্ঞাসা করেন, তিনি আপনাকে আল্লাহর কাছে সুখের জন্য প্রার্থনা করতে বলবেন। বেখেয়ালি গল্পের আজকের পর্বে আমরা জানবো প্রচুর সম্পদ, খ্যাতির শীর্ষে থেকেও কিসের জন্য সেলিব্রিটিদের মাঝে আত্মহত্যার হার বেশি। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ কি? গুগলে এমন প্রশ্নের খোঁজ করলেই যার নাম সবার আগে চলে আসে, তিনি ম্যাথিউ রিকার্ড। তিব্বতী এই বৌদ্ধ সন্ন্যাসীকে বিজ্ঞানীরা এমন উপাধিতেই ভূষিত করেছেন। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের অধীনে ধ্যান এবং সমবেদনার উপর দীর্ঘ 12 বছর যাবৎ একটি গবেষণা অংশগ্রহণ করার পরই রিকার্ডকে 2016 সালে বিজ্ঞানীরা এই উপাধি দেন। রিকার্ডের বয়স এখন 74 বছর। এসব উপাধি নিয়ে মাথা ব্যথা না থাকলেও নিজেকে সুখী মানতে আপত্তি নেই রিকার্ডের। শুধু তাই নয়, সুখী হওয়ার কিছু রহস্য প্রকাশ করেছেন তিনি। রিকার্ড মনে করেন অপরের স্বার্থে জীবন নিয়োজিত করার মধ্যেই প্রকৃত সুখ লুকিয়ে থাকে। হুইটনি হিউস্টন একজন আমেরিকান সঙ্গীত শিল্পী, যার ঝুলিতে রয়েছে সর্বকালের সেরা অ্যাওয়ার্ড পাওয়ার গিনিস রেকর্ড। তিনি 2টি এমি সহ 6টি গ্র্যামি অ্যাওয়ার্ড পেয়েছেন। এমনকি হুইটনি হিউস্টনের অ্যালবামগুলি 170 মিলিয়নের বেশি কপি বিক্রি হয়েছে। তিনি 410টিরও বেশি অ্যাওয়ার্ড পেয়েছেন। 2012 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের আগের দিন লস অ্যাঞ্জেলেসের একটি হোটেলের বাথটাব থেকে ডুবন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ ছিল অতিরিক্ত কোকেন গ্রহণ। সব ধরনের সচ্ছলতা থাকার পরও তিনি তৃপ্ত ছিলেন না, তাই মাদকের মাঝে সুখ খুঁজে বেড়াচ্ছিলেন। রবিন ম্যাককর্ডিন উইলিয়ামস একজন আমেরিকান অভিনেতা ছিলেন। উইলিয়ামসকে হলিউডের সর্বকালের সর্বশ্রেষ্ঠ একজন কৌতুক অভিনেতা হিসাবে গণ্য করা হয়। তিনি একটি একাডেমিক পুরস্কার, 2টি প্রাইম টাইম এমি পুরস্কার, 6টি গোল্ডেন গ্লোব পুরস্কার, 5টি গ্র্যামি পুরস্কার এবং 2টি স্ক্রিন অ্যাক্টর গিল্ড পুরস্কার সহ অসংখ্য প্রশংসা অর্জন করেন। 2014 সালের 11 আগস্ট রবিন উইলিয়াম নিজ বাড়িতে আত্মহত্যা করেন। কুর্ট কোবাইন বিখ্যাত ব্যান্ড নির্ভানার লিড সিঙ্গার। তিনি দেখতে খুব সুন্দর ছিলেন। যখন তার কনসার্ট হতো, তরুণী দর্শক তার নাম ধরে চিৎকার করত। প্রচুর সচ্ছলতা থাকার পরও তার কিছু একটার কমতি ছিল। একদিন ক্রুট স্ত্রী ও সন্তানকে শেষ চিঠি লিখলেন এবং পিস্তল বুকে ঠেকিয়ে আত্মহত্যা করলেন। লুসি ইমোজেন গর্ডন একজন ইংরেজ অভিনেত্রী এবং মডেল ছিলেন। স্পাইডারম্যান 3, সেরেন্ডিপিটি এবং দ্য ফোর ফেদার্স সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। 2001 সালে তার প্রথম ছবি ছিল পারফিউম। গায়ক গীতিকার সার্জ গেইন্সবার্গের বায়োপিক গেইন্সবার্গ ছবিতে গায়িকা জেন বার্কিন চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিটি মুক্তি পাওয়ার আগে তিনি 2009 সালের 20 মে প্যারিসে তার ফ্ল্যাটে আত্মহত্যা করেন। মেরিলিন মনরো একজন আমেরিকান অভিনেত্রী এবং মডেল ছিলেন। তিনি 50 ও 60-এর দশকের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী ছিলেন। মেরিলিন মাত্র 30টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। 1962 সালের 4 আগস্ট তিনি তার লস অ্যাঞ্জেলেসের বাড়িতে 36 বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। 1962 সালে তার মৃত্যুর সময় তার চলচ্চিত্রগুলি $200 মিলিয়ন বেশি ব্যবসা করেছিল। এরকম অনেক শিল্পী প্রচুর সম্পদ ও প্রতিষ্ঠা পাওয়ার পরও আত্মহত্যা করেন। এখন আমরা জানবো মানুষ কেন আত্মহত্যা করে। হ্যাডনিক অ্যাডাপ্টেশন, যার মানে হচ্ছে মানুষ ভালো খারাপ দুই পরিস্থিতি মানিয়ে নেয়া। এই কারণেই ধনী হওয়ার 3 মাস পর মানুষ অভ্যস্ত হয়ে যায় এবং তাদের সুখের পুরনো মাত্রায় ফিরে যায়। সাধারণ মানুষ মনে করে অনেক সম্পদের মাঝেই সুখ। আসলেই তা ঠিক না। বছরের পর বছর অপেক্ষা করার পর ভিসা পেয়ে আমেরিকা যাবার 3 মাস পর আপনার ঠিক আগের মতোই মনে হচ্ছে। এটাই হ্যাডনিক অ্যাডাপ্টেশন। সুশান্ত সিং রাজপুত একজন ভারতীয় অভিনেতা ছিলেন। রাজপুত 2020 সালের জুন মাসের মুম্বাইয়ের বান্দ্রায় 34 বছর বয়সে আত্মহত্যা করে মারা যান। মৃত্যুর আগে এক ইন্টারভিউতে তিনি বলেন, এই সম্পদ আর খ্যাতি প্রথমে আমি উপভোগ করতাম, কিন্তু এখন সবকিছুই আগের মতোই লাগে। মাঝে মাঝে মনে হয় আগেই ভালো ছিলাম। তাই খেয়াল রাখতে হবে লক্ষ্যগুলি যাতে এমন না হয় যা অর্জন করা অসম্ভব।